আজকে একটা জিনিস শেখো, কিন্তু মনোযোগ দিয়ে শেখো। কি শিখবে? যে যেটুক চাইছো তুমি ওটা এত ভালোবেসে চাইবে, এত মনোযোগ দিয়ে চাইবে, প্রতিদিনের প্রার্থনায় এত সুন্দর করে রাখবে যে ওই দোয়াটাই, ওই প্রার্থনাটাই তোমার দিকে আস্তে আস্তে একটু করে তোমার সফলতার দিকে নিয়ে যাবে। ছোট্ট একটা গল্প বলছি, শোনো। একটা সুটেড বুটেড পরা লোক খুব দামি মার্সিডিজ বেঞ্চ টাইপের একটা গাড়ি করে যাচ্ছে। যেতে যেতে দেখলো রাস্তায় জ্যাম লেগে গেছে। এখন উনি যাচ্ছেন এয়ারপোর্টে, প্লেন ধরবেন, কোথাও একটা যাচ্ছেন একটি কনফারেন্সে কথা বলতে, কিনোট স্পিকার, সবাই তার কথা শুনতে আসছে। তো উনি যখন যাচ্ছেন দেখলো যে প্রচণ্ড জ্যাম রাস্তাতে। তো উনি দেখলেন যার সময় আছে, এই জ্যামে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমি পৌঁছতে পারবো না। উনি রাস্তা থেকে নেমে, উনি গাড়ি থেকে নেমে ওনার ব্রিফ কেসটা নিয়ে দৌড় শুরু করলেন। একটা সুটেড বুটেড পড়া লোক দৌড়াচ্ছে, কেমন লাগে দেখতে। তারপর উনি দৌড়াচ্ছেন, যেখানে জ্যামটা গিয়ে শেষ হলো ওখানে গিয়ে উনি দেখলেন যে কোনো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। একটা ট্যাক্সিওয়ালাকে গিয়ে বলছে যে কত টাকা নেবেন বলুন, আমাকে একটু এয়ারপোর্টে নামিয়ে দিন। বলছে ফাইন, উঠুন এখান থেকে একটু। তো ওপরে পেছনে বসে গেল ট্যাক্সিওয়ালা, জোরে ট্যাক্সি চালালো। এয়ারপোর্টের গেটে যখন নামিয়ে দিল তখন অলমোস্ট প্লেনটা ছাড়ার সময় হয়ে গেছে, আর ওনাকে ঢুকতে দেবে কিনা উনি শিওর না। তারপরে উনি ব্রিফকেসটা নিয়ে দৌড়ে গেলেন যেখানে ক্রু মেম্বার্সটা টিকিটে সিল মারছিল, চেক করছিল। টিকিটটা উনি দিলেন আর ক্রু মেম্বার্সটা বলছে, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10-15 সেকেন্ড যদি অপেক্ষা করতে হতো তাহলে আপনি এই প্লেনটি পেতেন না। বলছে ও থ্যাঙ্কস গড, আমি পেয়ে গেছি। ও টিকিটটা নিয়ে যখন সিল টিল মেরে দিয়েছে, চেকড, উনি সোজা দৌড়ে গিয়ে প্লেনের সিটে বসে সিট বেল্টটা পরে হাঁপ ছেড়ে বাঁচলেন। থ্যাঙ্কস গড, আমি প্লেনটা আমি পেয়ে গেছি। এটাই একটা বিরাট বড় আনন্দের। এয়ার হোস্টেস এসে একটা ঘোষণা দিয়ে গেল, সম্মানিত যাত্রীগণ আপনারা সবাই সিট বেল্টটা পরে নেবেন, কারণ আমাদের প্লেন টেক অফ করবে এবার। সবাই সিট বেল্ট পরেছে। লোকটা সিট বেল্ট পরে কি বলবে কথা ওখানে, সেগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছে। প্লেন টেক অফ করলো, আকাশের মাঝখানে উঠলো। 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা আকাশে উড়বার পরে প্লেনটা এরকম দুলছে। এবার প্লেনটা এরকম দুলছে, সবাই যাত্রীরা বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। এয়ার হোস্টেস এসে আরও একবার মাইকে একটা ঘোষণা দিল, সম্মানিত যাত্রীরা, বাইরে তুফান ঝড় হচ্ছে, এত ঝড় প্লেন চালানো যাচ্ছে না। পাইলট একটা সিদ্ধান্ত নিয়েছে যে কাছের একটি এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করাবে, আপনারা সিট বেল্ট খুলবেন না। ফাইন, যখন এটা হয়ে গেল আস্তে আস্তে খুব নিরাপদ এবং টেকনিক্যালভাবে পাইলট প্লেনটা কাছের একটি এয়ারপোর্টে নামিয়ে ফেললেন। নামালেন যখন, তখন ওপরে যে পরিমাণ ঝড় ছিল নিচে একটু কম। যখন যাত্রীরা নেমে এলো, এয়ার হোস্টেসটা বাইরে তাদের ওয়েলকাম করছে, তখন এই লোকটি ওই এয়ার হোস্টেসদের কাছে গিয়ে চিৎকার করছে, আরে কি করছেন আপনারা, কি এমন ঝড় হচ্ছে যে প্লেন চালানো যাচ্ছে না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি কথা বলতে, আমি কিনোট স্পিকার, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, আপনি কি করলেন? বোঝাচ্ছে ওকে যে স্যার প্লিজ, না শুনবো না, আপনি কেন করলেন? পাইলটকে দেখতে পেলেন, জোর দৌড়ে পাইলটের কাছে গেলেন, গিয়ে চিৎকার করছে, কি করছেন আপনারা, এইটাতে প্লেন চালাতে পারছেন না বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। পেছন থেকে একটা লোক এসে বলছে, এক্সকিউজ মি স্যার। খুব তড়িৎ গতিতে পেছনে তাকালেন, পেছনে তাকিয়ে বলছে ইয়েস। বলছে স্যার আমি আপনাকে চিনি। বলছে মানে আমাকে চেনেন মানে? বলছে স্যার আমি আপনাকে চিনি, আপনি ডক্টর রহমান? বলছে হ্যাঁ আমি ডক্টর রহমান। বলছে আপনি ওই কনফারেন্সে যাচ্ছেন কথা বলতে? বলছে হ্যাঁ। উনি বলছেন আমিও যাচ্ছি কথা শুনতে, আমি আপনার কথা শুনতে যাচ্ছি, ওই কনফারেন্স কোথায় হচ্ছে তা আমি জানি। বলছে স্যার আপনি একটা কাজ করুন, আর সময় নষ্ট করবে না, আপনার হাতে যা সময় আছে আর 3 ঘন্টা বাকি, এই 3 ঘন্টার মধ্যে আপনি ওখানে পৌঁছতে পারবেন। আপনি একটা কাজ করুন, এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে কোনো একটা ট্যাক্সি ধরবেন, ওই ট্যাক্সিকে বলবেন কোথাও না দাঁড়াতে, কোথাও যদি না দাঁড়ায় ট্যাক্সিটা গতিতে চলে তাহলে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। লোকটা শুনে একটু ভাল লেগেছে, যাক আমি অন্তত পৌঁছাতে পারবো। লোকটা ব্রিফ কেসটা নিয়ে আবার দৌড়। এয়ারপোর্টের বাইরে এসে ট্যাক্সিওয়ালা পেলেন, এক ট্যাক্সিওয়ালাকে লোকেশন দিয়ে দিলেন, বলছে এখানে আমাকে নিয়ে যেতে হবে, কোথাও দাঁড়ানো যাবে না, জোরে চালাতে হবে, কত টাকা নেবেন বলুন, আমাকে নিয়ে চলুন। ট্যাক্সিওয়ালা লোকেশন থেকে বলছে স্যার উঠে পড়ুন। ট্যাক্সির পেছনে বসে গেল, ট্যাক্সি চলতে শুরু করলো। লোকটা হাত পা ছেড়ে বসে আছে এবং টেনশন করছে যে যাবে। ট্যাক্সি গতিতে যাচ্ছে, ওনার ভালো লাগছে, যত গতি উঠছে ওনার ভালো লাগছে। এরকমভাবে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ট্যাক্সি চলবার পরে একটা ধুম বৃষ্টি এলো। এত বৃষ্টি সামনে দেখা যাচ্ছে না, তারপরেও ট্যাক্সিওয়ালা জোরে গাড়ি চালাচ্ছে। 2টো রাস্তা এলো, ট্যাক্সিওয়ালা চালিয়ে দিল একটাতে। 15 মিনিট চলবার পরে ট্যাক্সিওয়ালা বুঝতে পারলো যে ভুল রাস্তায় চলে এসেছি।
ভুল রাস্তায় চলে এসেছি। ট্যাক্সিওয়ালা আরও 5 মিনিট চালাবার পরে ট্যাক্সিওয়ালা বুঝে গেল যে যদি সাহেবকে বলি যে ভুল রাস্তা তাহলে তো চিৎকার চেঁচামেচি জুড়বে, কিন্তু না বলেও তো উপায় নেই, এ রাস্তা দিয়ে তো যাওয়াও যাবে না, এখন কি করি। কিছুক্ষণের মধ্যেই পেছন দিকে তাকিয়ে বলছে, সাহেব একটা কথা আছে। উনি চিৎকার করে উঠলেন, আবার কি কথা? বলছে, সাহেব রাস্তা ভুল করেছি। যেই বলেছে রাস্তা ভুল করেছি, সেই ও ব্রিফকেসে ছড়িয়ে টড়িয়ে বলছে, যা ইচ্ছা তাই করো, আমার সাথে আর কথা বলতে এসো না। বলছে, স্যার শান্ত হন, বাইরে মুহুর্মুহ বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, এখানে গাড়িয়ে চালিয়ে যাওয়াটা খুব রিস্ক, যে কোনো মুহূর্তে আমরা বাজ পড়ে মারা যেতে পারি। স্যার জীবনটা আগে, একটা কাজ করি স্যার, আমি আস্তে আস্তে গাড়িটা একটু একটু করে এগিয়ে নিয়ে যাই, কোনো একটা বাড়ি দেখলে তার সামনে দাঁড়াই, আপনি বাড়িটা গিয়ে দরজা টকটক করুন, নিশ্চয়ই কে খুলবে, একটু বসুন, আমি গাড়িটা পার্ক করে আসছি, জীবনটা বাঁচুক। বলছে, যা ইচ্ছা তাই করো। তো ড্রাইভার কি করলো, আস্তে আস্তে গাড়িটা এবার নিয়ে যাচ্ছে, কোনো বাড়ি পাচ্ছে কিনা। তো কিছুক্ষণ গিয়ে দেখলো যে ছোট্ট একটা একতলা বাড়ি, ওই বাড়ির সামনে ড্রাইভার গাড়িটা রেখেছে, আর ওনাকে বলছে, সাহেব আপনি ওই দরজায় গিয়ে একটু আওয়াজ করুন, নিশ্চয়ই কেউ খুলবে, আমি গাড়িটা পার্ক করে আসছি, বৃষ্টি থামলে তখন চিন্তা করা যাবে স্যার কি করব। তো বলছি, ঠিক আছে। উনি ব্রিফকেসটা নিয়ে দরজাটা খুলে দৌড়ে, একটু ভিজলেন, দৌড়ে গেটের কাছে চলে, গেটে টিক টিক করে 3বার আওয়াজ করলেন, টাক 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 করে 3বার আওয়াজ করলেন। ভেতর থেকে একজন বয়স্ক ভদ্রমহিলার গলা এলো, উনি বলছেন, বাইরে যে রয়েছেন ভেতরে আসুন, আমাকে ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে তারপরে যাবেন। ভদ্রলোক দরজাটা খুললো আস্তে করে, দরজা খুলে দেখলো যে আবছা আলো অন্ধকার ঘর, একটা স্যাঁতসেঁতে ঘর, একজন বয়স্ক ভদ্র মহিলা নিচে কিছুতে একটা বসে কি একটা প্রার্থনা করছে, আর 10-12 বছরের একটি ছেলে খাটের কোণে ঘুমাচ্ছে না, মরার মতন পড়ে আছে, বোঝা যাচ্ছে না। ভদ্রলোক ঢুকে খাটের এক কোণে বসলেন, সব বাড়িঘরদোর পরখ করছেন এবং দেখছেন ভদ্র মহিলা কি একটা প্রার্থনা করছেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, 20 মিনিট গেল, 25 মিনিট পরে ভদ্রমহিলা চোখ খুললেন এবং প্রার্থনা থেকে উঠলেন। ভদ্রলোক রেগে গেল, রেগে গিয়ে বলছে যে, কি ব্যাপার, আপনি কেমন মানুষ, বাইরে থেকে একটা লোক আপনার ঘরে এসছে, কিছু চুরি টুরি করে নিয়ে চলে যেতে পারে, আপনি কি প্রার্থনা করছেন এত? বলছে, বাবা এই বাড়িতে চুরি করবার মতন কিছু নেই, এখানে কিচ্ছু চুরি হবে না, আমার 2 বেলা খাওয়াটাই আমার কাছে কষ্টের, এখানে চুরি করার কিছু নেই। ভদ্রলোক বলছে, তাহলে কি এত প্রার্থনা করছেন যে এত সময় লেগে গেল, একটা মানুষ এসে বসে আছে। তো ভদ্রমহিলা এবার ছলছল চোখে তার 12-13 বছরের ওই ছেলেটির দিকে তাকিয়ে বলছে, ওকে দেখছেন? ভদ্রলোক একবার চোখ ফেলে দেখলো যে হ্যাঁ। বলছে, ও আমার নাতি, ও আমার নাতি, 4-5 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। ওই আমার নাতি জটিল একটি দুরারোগ্য রোগে আক্রান্ত, এখানকার সমস্ত বড় বড় ডাক্তারের কাছে গেছি, কেউ ওকে সারাতে পারছে না। লাস্ট যে ডাক্তারের কাছে গেছি, এই এলাকার সবচেয়ে বড় ডাক্তার, তার কাছে যখন গেছি তখন সে আমাকে সব পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার নাতির চিকিৎসা এখানে হবে না, ওকে দিল্লি নিয়ে যেতে হবে, ওখানে একজন সবচেয়ে বড় ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে আপনার নাতি সেরে যাবে, আর ওই ডাক্তারের নাম ডাক্তার রামান। আমি প্রার্থনা করছিলাম যে আমার তো টাকা পয়সা নেই, আমি তো প্লেনের টিকিট কাটতে পারবো না, দিল্লি তো আমি চিনি না, আমি প্রতিদিন ওপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আমাকে একটু ডক্টর রামানের কাছে পৌঁছে দিন, আমাকে একটু ডক্টর রামানের কাছে পৌঁছে দিন। যাই হোক, আমি এই প্রার্থনা করছিলাম, এখন আপনি বলুন আপনি কে? কথাগুলো শুনতে শুনতে যখন ডক্টর রামান সব শুনলেন, তার ব্রিফকেস থেকে কি একটা বের করে ছেলেটাকে একটু চেক করতে শুরু করলেন। ভদ্রমহিলা হাঁ করে তাকিয়ে থেকে বলছেন যে আপনি কে? ডক্টর রামান পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দিয়ে বলছে, আমি ডক্টর রামান। ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদে আর তাকিয়ে আছে ডক্টর রামানের কার্ডটা পড়ে, আবার একবার ওই প্রার্থনার পার্টিতে চলে যায়, গিয়ে আকাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদে, আর এটা ভাবছে যে ডক্টর রামান আমার এই ছোট্ট ঘরে নিজে চলে এলো। বলছে, আমি প্রতিদিন এই সময় প্রার্থনা করতাম, প্রতিটা সেকেন্ড আমি প্রার্থনা করতাম উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আমাকে ডক্টর রামানের কাছে পৌঁছে দাও, আমার নাতিটাকে ঠিক করব। ডক্টর রামান আমার ঘরে। ছোট্ট একটা গল্প। কোথায় প্লেনে উঠেছিল, জ্যামে আটকে ছিল, প্লেনটা পেলো, প্লেনটা জরুরি অবতরণ করলো, তারপরে একটা ট্যাক্সি নিল, ট্যাক্সিটা ভুল পথে গেল, একটা বাড়ির সামনে এলো, ডক্টর রামান ওই বাড়িতে চলে গেল। तो अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसके मिलाने की साजिश में लग जाती है। মন থেকে কিছু চাইলে মেলে,
কখনো আব্বার মুখটাকে মনে করে কিছু একটা চেও, কখনো মায়ের মুখটাকে মনে করে কিছু একটা চাও, কখনো এই মিশনের কোনো একজন মিস ম্যাডাম টিচার যে তোমাকে ভালোবেসে বলেছিল যে দেখিস অনেক বড় হবি, তার জন্য বাঁচো। কোনো একজন অসহায় আন্টি হয়তো তোমার বাড়ি এসেছিল আর বলেছিল দেখিস মা অনেক বড় হবি তুই, তার জন্য বাঁচো। এরকম একটা টেন্ডেন্সি নিয়ে প্রার্থনা করো ঈশ্বরের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে। तो अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है।